নারায়ে তাকবীর। জনাব আলাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনাকে যদি পাগল বলে চোখের পানি ফেলে দিতে পারে, ওদের পাগল বলার কারণে যদি আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে, আল্লাহর দেওয়া সালামের রুমাল দিয়ে কি সে পানি মোছানো যায় না? ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, স্বয়ং আরশের মালিক তিনি আপনাকে সালাম জানিয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দিলেন, সহাস্যবাদনে বললেন, আর কি কোনো খবর আছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সেই কলমের কসম, সেই কলমের কসম, এবং সেই কলম যা কিছু গোপন করেছে, সকল গোপন তকদিরের কসম করে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা, আপনার মালিকের নিয়ামতে, আপনার মালিকের দয়ায় আসমান আর জমিনকে যিনি তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে পাগল বলনে ওয়ালা কাফের বেঈমান দিগকেও তৈরি করেছেন, তাদের মনের ভিতরে কি গোপন রয়েছে সে খবর তো আল্লাহ ভালো জানেন। আপনার মনের ভিতরে কি গোপন রয়েছে সে খবর তো আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খবর নিয়ে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ পাক কখনো আপনাকে পাগল বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, গোটা দুনিয়া আপনাকে পাগল বললেও আমি আল্লাহ বলছি, আপনার ভিতরে এমন শিক্ষা, এমন দীক্ষা, এমন চিকিৎসার জ্ঞান আপনার ভিতরে আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন, পৃথিবীর পাগল পাগল মানুষেরা তারা আপনার কাছে একদিন চলে আসবে, আর আপনি পাগলগুলোর চিকিৎসা করে তাদের ব্রেন দিয়ে তারা আমি আল্লাহ আমাকে চিনতে শিখিবে। যারাই পাগল বলেছে আপনাকে, আর আমি আল্লাহ বলছি, পাগল মেরামত করার, ডাক্তারি করবার উপযুক্ত চিকিৎসা বিদ্যা আমি আল্লাহ আপনার ব্রেনে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখো না, আমি আপনাকে বলতে চাইছি, কোরআন শরীফের অপর একটি আয়াতে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। হে পৃথিবীর মানব মণ্ডলী, মনে রাখো, পৃথিবীর একটা আপনার প্রত্যেকটা যুগে যুগে যখন ইসলামের বাতি জ্বালানো হয়, যখন ইসলামের বাতি জ্বালানো হয়, ইসলামের বাতি জ্বলার সঙ্গে সঙ্গে এ বাতি নবী সহ্য করতে পারে, ইসলামের বাতি আমি আলেম সহ্য করতে পারে, ইসলামের বাতি পীর সহ্য করতে পারে, ইসলামের বাতি ওলি আবদাল সহ্য করতে পারে। বরং ইসলামের বাতি জ্বালার সঙ্গে সঙ্গে নবী রাসূল আলেম ওলামা পীর বুজুর্গ গাউস কুতুব সুফি দরবেশ ওলি আবদাল শ্রেণীর মানুষ যারা, ওরা তাদের সর্বশক্তি দিয়ে ইসলামের বাতিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ইসলামের বাতি পৃথিবীতে যখন জ্বালানো হয়েছে, গোটা দুনিয়ার আলেম আর নবীগণ ইসলামের বাতিকে মেনে নিলেও, ইসলামের বাতিকে আপনার যত্ন করতে পারলেও, ইসলামের বাতি ইবলিস শয়তান কোনোদিন সহ্য করতে পারেনি। ইসলামের আলো, ইসলামের এ বাতি আর জ্যোতি আদম সহ্য করেছেন নয়, যত্ন করেছেন। ঈসা যত্ন করেছেন, মুসা যত্ন করেছেন, দাউদ যত্ন করেছেন, শোয়েব যত্ন করেছেন, প্রিয় নবী যত্ন করেছেন। ইসলামের বাতিটাকে নিজের রক্ত দিয়ে উজ্জ্বল রাখার জন্য ইমাম জালালউদ্দিন সিউতি নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ইমাম বুখারী নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তামাম পৃথিবীর ওলি আবদাল আল্লাহ ওয়ালা যারা, তারা নিজের গায়ের রক্ত দিয়ে দিয়ে ইসলামের আলোর তেল বানিয়ে দিয়ে পৃথিবীর মাটিতে ইসলামের বাতিকে প্রজ্বলিত রাখবার চেষ্টা তারা চালিয়ে গেছেন।
কিন্তু পৃথিবীতে একটা নজির সৃষ্টি করে বলবেন যে ইসলামের আলো জ্বালিয়ে রাখার জন্য ইবলিস শয়তান ওই টেমিতি 2 ফোঁটা তেল দেছে? একটু কথা বলবেন। ইবলিস কোনোদিন ইসলামের এই লম্পে 2 ফোঁটা তেল দিয়েছে? তেল দেবে কারা? ইসলামের বাতি জ্বালিয়ে রাখার জন্য ওই টেমিতে তেল কারা দেবে? জোরে বলুন। আর নিভাবার চেষ্টা করবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে আমার হাবিব নবী আপনি মনে রাখুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করি, আমি আল্লাহ আমার নূরের জ্যোতিটাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। যুগে যুগে একজন নবী রাসূল, আলেম ওলামা, পীর বুজুর্গ, গাউস কুতুব, সুফি দরবেশ, ইমানদার বান্দা যারা, ওরা এই বাতিটাকে যত্ন করবে, মহব্বত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পৃথিবীর বেঈমান কাফের মুশরিকরা এই বাতিকে যতই তারা নেভাবার চেষ্টা করবে, ওরা বাতাস দিয়ে দিয়ে যতই তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি, বেঈমান বেদিন কাফের মুশরিকরা ফু দিয়ে বাতি যতবার নেভাবার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত অধিক পরিমাণে ইসলামের বাতির আলো আর জ্যোতির পরিমাণকে বাড়িয়ে দেব। আজকে জামিয়ার এই লাখো মানুষের সমাবেশ কি তার দ্বিতীয় প্রমাণ নয়? একটু জোরে বলবেন। কাফের বলেছিল লোক বেড়েছে, আমি এমনি বলিনি। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার আল্লাহ পাক বলে দিলেন ওরা যতবার নেভাবার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসলামের জ্যোতিকে ততবার বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বিশেষ 2টো কথা শুনিয়ে দিলাম। 1 নম্বরে বললাম নবীকে তারা পাগল বলেছিল ইসলামের গতিকে রোধ করিয়ে দেওয়ার জন্য। 2 নম্বর বলেছি ওরা যতই ইসলামের গতি রোধ করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোর জ্যোতি পরিমাণকে ততই বাড়িয়ে দেবেন। 3 নম্বরে আপনাকে বলেছিলাম ইসলামের লম্ফ জ্বালিয়ে রাখার জন্য নবী রাসূল, আলেম ওলামা, পীর বুজুর্গ, গাউস কুতুব, সুফি দরবেশ, ওলি আব্দাল, ইমানদার আল্লাহওয়ালা, গরিব, দিন দুঃখী, কাঙ্গাল মুসলমান যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে, তারা তাদের গায়ের রক্তগুলোকে ক্রাশিল মনে করে ইসলামের টেবির ভিতরে পুড়িয়ে দেবেন, যাতে করে ইসলামের আলোটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জ্বলতে থাকে। এই 3টি কথার উপরে দাঁড়িয়ে বলতে পারি নবীকে পাগল বলা হয়েছিল একটা কারণে, যাতে মক্কার মানুষেরা মুহাম্মাদের প্রচার করা কলমা সহ্য করতে না পারে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে যাতে কলমা না পড়তে পারে। হে আল্লাহর বান্দা মনে রাখুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার জনসভায় যারা কাফের বলে ফতোয়া দিয়েছে, না 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 না, ওদের কাফের বলে ফতোয়া দেওয়ার পিছনে অন্য কোনো কারণ ছিল না, একটাই মাত্র কারণ রয়েছে। আব্দুল কাইয়ুম সাহেব যে জামিয়া জন্ম দিয়েছেন, এই জামিয়া থেকে ইবলিস শয়তানের গলা কাটার মতো লক্ষ লক্ষ আলেম আর মুফতি এখান থেকে জন্ম নেবে। সুতরাং ইবলিস কি করে সহ্য করতে পারে? ইবলিস কি করে সহ্য করতে পারে? কাইয়ুম সাহেব যে ফ্যাক্টরি তৈরি করেছেন, ওখান থেকে এমন কামান তৈরি করা হবে যে কামান দিয়ে ইবলিসের বুকের পাঁজরা ঝাঁঝরা করা হবে। কাইয়ুম সাহেব যে কারখানা তৈরি করেছেন, ওখান থেকে এমন পিস্তল তৈরি করা হবে যে পিস্তল দিয়ে ইবলিস শয়তানের কলিজা ঝাঁঝরা করা হবে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এমন কারখানা তৈরি করেছেন, ওখান থেকে এমন স্কাট ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে, ইবলিস যদি ভারতবর্ষ থেকে পালিয়ে আমেরিকার হোয়াইট হাউসে যদি আশ্রয় নেয়, কাইয়ুম সাহেবের তৈরি করা স্কাট ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের বাংলার জামিয়ার ছাদের উপর থেকে উড়ে যে আমেরিকার ইবলিসের মাথায় বজ্রাঘাত এনে দেবে। এটা কি ইবলিস সহ্য করতে পারে? জামিয়ার উন্নতি ইবলিস কি বরদাস্ত করতে পারে?
তাই ইবলিস সশরীরে স্টেজে না উঠে কোন কোন মানুষের উপরে ভর করে কথা বলে রেখেছে। সেই জন্য ও তো সরাসরি ময়দানে আসতে পারে না, তাই কারো কারো মাথায় ভর করে তার মুখ দিয়ে কথাগুলো বলিয়ে নিচ্ছে। আসলে মেয়েটার নাম রাবিয়া, ছটফট করছে 3 দিন ধরে। গেছে, তোর নাম কি? বললো আমার নাম হরিপদ। থাকিস কমনে? বললো পুকুর ধারে তাল গাছের মাথায়। খাস কি? তাহলে মরার পচা গরুর গোস্ত আর ছাগল মরা। তা তুই এখানে এইছিস কতদিন? বললো 3 বছর ধরে আছি। তার মানে ওর কিসি পেয়েছে।